السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم. ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد. كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات الله فأخذهم الله بهم إن الله قوي شديد العقاب. ذلك بأن الله لم يك مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم. كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين. إن شر الدواب عند الله الذين فهم لا يؤمنون الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون. فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون. وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. পরম করুণাময় অতীব দয়ালু বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা বলেন, ইজ ইয়াকুলু, যখন বলছিল, আল মুনাফিকুনা, মুনাফিকরা, ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, এবং ওই সমস্ত লোকেরা যাদের মনে রোগ ছিল, গাররা হাউলাই দীনুহুম, এদের দিন এদেরকে বিভ্রান্ত করেছে, প্রতারিত করেছে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম, সে জেনে রাখুক আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, আল্লাহ তাআলা প্রজ্ঞাময়। ওয়ালাউ তারা, যদি তুমি দেখতে, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু, যখন ফেরেশতাগণ কাফিরদের মৃত্যু প্রদান করতে আসে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, এবং তারা তাদের চেহারা এবং পিঠে আঘাত করতে থাকে, ওয়াযুকু আযাবাল হারিক, এবং তারা বলে, দহন যন্ত্রণার আযাবের স্বাদ গ্রহণ করো। যালিকা বিমা কদ্দামাত আইদীকুম, এটা তো সেই জিনিস যা তোমাদের দুই হাত ইতিপূর্বেই কামাই করে পাঠিয়েছে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আর আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না। কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের অবস্থা ফিরআউনের অনুসারীদের এবং তাদের পূর্ববর্তীদের মতোই। কাফারু বিআয়াতিল্লাহ, এরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, অতঃপর আল্লাহ তাআলা তাদের পাপের জন্য তাদেরকে পাকড়াও করেছেন। ইন্নাল্লাহা কাবিয়্যুন শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিমান এবং কঠোর শাস্তি প্রদানকারী।
যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওম। আল্লাহ তাআলার নীতি হলো, নিশ্চয় আল্লাহ তাআলা লাম ইয়াকু মুগায়্যিরান, তিনি পরিবর্তন করেন না, নি'মাতান আন'আমাহা আলা কওমিন, কোন জাতিকে কোন সম্প্রদায়কে কোন নিয়ামত দেওয়ার পরে সেই নিয়ামত তিনি পরিবর্তন করেন না, হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন না করে। ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম, আর নিশ্চয় আল্লাহ তাআলা তিনি সবকিছু শোনেন এবং সব তিনি জানেন। কাদাবি আলি ফিরাউন, তাদের অবস্থা হলো ফেরাউনের অনুসারীদের মতো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তাদের পূর্ববর্তীদের মতো। কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, এরাও আল্লাহ তাআলার আয়াতকে প্রত্যাখ্যান করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাহলাকনাহুম বিযুনুবিহিম, আল্লাহ বলেন ফলে তাদের পাপের জন্য আমরা তাদেরকে পাকড়াও করেছি, তাদেরকে ধ্বংস করেছি। ওয়া আগরাকনা আলা ফিরাউন, আর ফেরাউনের অনুসারীদেরকেও আমরা ডুবিয়ে মেরেছিলাম। ওয়া কুল্লুম কানু যালিমিন, আর এরা প্রত্যেকেই ছিল জালিম। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব হলো তারা, আল্লাযীনা কাফারু, যারা সত্য গ্রহণ করতে অস্বীকার করেছে, ফাহুম লা ইউমিনুন, এবং তারা ঈমান আনয়ন করেনি। আল্লাযীনা আহাদতা মিনহুম, তাদের মধ্যে তুমি যাদের সাথে চুক্তি করেছো, সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররাহ, অতঃপর তারা প্রতিটি চুক্তি করার পরে তারা তা ভঙ্গ করেছে। ওয়াহুম লা ইয়াত্তাকুন, এবং তারা মুত্তাকি ছিল না, সতর্কতা অবলম্বন করেনি। ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল হারব, সুতরাং তোমরা যখনই তাদেরকে যুদ্ধের ময়দানে পেয়ে যাবে, ফাশাররিদ বিহিম, তাহলে তাদেরকে তোমরা বিচ্ছিন্ন করে দিবে, অথবা তাদেরকে এমন ভাবে শাস্তি প্রদান করবে যাতে তারা তাদের উত্তরসূরিদের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিবে, এবং তাদের উত্তরসূরিদের জন্য তাদেরকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করবে। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা শিক্ষা লাভ করতে পারে। ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, আর যদি তোমরা কোনো সম্প্রদায় থেকে চুক্তি ভঙ্গের আশঙ্কা করো, ফামবিজ ইলাইহিম আলা সাওয়া, সেক্ষেত্রে তোমরাও চুক্তি ঠিক সেভাবেই বাতিল করবে যাতে উভয়ের অবস্থান সমান সমান হয়ে যায়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারীদেরকে পছন্দ করেন না। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি, তার কালাম কোরআনের প্রতি, তার রাসূলের প্রতি, তার রাসূল প্রদর্শিত দ্বীনের প্রতি ঈমান আনয়ন করেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, সূরা আনফাল কোরআনুল হাকীমের ৮ নম্বর সূরা। আজকে সূরার ৪৯ আয়াত থেকে নিয়ে ৫৮ আয়াত পর্যন্ত ১০টি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ উপস্থাপন করেছি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, যুগে যুগে যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল এবং মিথ্যা আদর্শকে অবলম্বন করেছিল এবং সত্যকে প্রতিরোধ করার জন্য সর্বশক্তি নিয়োজিত করেছিল, তারা কিন্তু সবসময় মুমিন মুসলিমদেরকে তার উপহাস করেছে, বিদ্রূপ করেছে, এবং তারা সবসময় নিজেদেরকে বলেছে আমরাই সবচেয়ে সচেতন এবং সুচতুর মানুষ, এবং মুমিন মুসলিমদেরকে তারা নির্বোধ বলেছে, এবং তারা অসচেতন এবং বোকা তারা বলেছে। এবং সেই ধরনের একটা কথাও এই বদরের যুদ্ধে এই মুনাফিকদের পক্ষ থেকে, কাফিরদের পক্ষ থেকে মুমিন মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আবু জেহেলের নেতৃত্বে সেই সুবিশাল একটা সৈন্যবাহিনীর সম্মুখীন হওয়ার জন্য তিনি বদর ময়দানে উপনীত হয়েছিলেন। কাফিরদের সৈন্য সামন্তের প্রস্তুতির, তাদের সাজ সরঞ্জামের তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটা ছিল অত্যন্ত দুর্বল। তাদের তুলনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি সামর্থ্য ছিল না বললেই চলে। সেই প্রেক্ষাপটেই এই মুনাফিকরা বলছিল, এবং যাদের অন্তরে বেধি ছিল তারা বলছিল যে এই মুহাম্মদের অনুসারীরা এবং মুহাম্মদ নিজেও, তারা যদি নির্বোধ এবং বোকা না হতো, এবং তাদের ধর্ম তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে, এবং তাদের এই ধর্ম বিশ্বাস তাদেরকে বিভ্রান্ত করেছে, তাদেরকে প্রতারিত করেছে, যার কারণে তারা এই বিশাল শক্তিশালী আবু জেহেলের বাহিনীর মুখোমুখি হওয়ার জন্য, তাদের সাথে যুদ্ধ করার জন্য তারা মদিনা থেকে নিজেদের গড় থেকে বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেক্ষাপটটা এখানে উপস্থাপন করেছেন। বর্তমান সময়েও দেখবেন, আপনি যদি দ্বীনের পথে অ্যাক্টিভলি কাজ করেন, আপনাকে কিন্তু সেই দ্বীনের পথ থেকে বিচ্যুত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য, আপনাকে দ্বীনের পথ থেকে ফিরিয়ে আনার জন্য
আপনার প্রসঙ্গে এমন কথা অনেকেই বলে দিবে যে তোমার যদি একটু হুঁশ জ্ঞান থাকতো, তোমার যদি একটু বুদ্ধি শুদ্ধি থাকতো, তাহলে তুমি এই অবস্থাতে এই সময়ে তুমি এত বড় ঝুঁকি তুমি গ্রহণ করতে না। নিশ্চয়ই তুমি একটা বোকার মতো কাজ করতেছ, তুমি বোকার মতো কাজ করতেছো। এই সমস্ত কথা কিন্তু এখনো বলে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে উপস্থাপন করছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইজ ইয়াকুলুল মুনাফিকুন, যখন মুনাফিকরা বলছিল, ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে বেদি আছে তারা বলছিল, গাররা হাউলাই দীনুহুম, এদের ধর্মীয় আবেগ এদেরকে প্রতারিত করেছে, এদেরকে বিভ্রান্ত করেছে। অর্থাৎ তারা এই কথাটাই বারবার বলা বলি করছিল, যারা মুনাফিক গোষ্ঠী এবং আল্লাহ পাকের প্রতি অমনোযোগিতার রোগে যারা আক্রান্ত ছিল, যারা সমাজে নিজেদেরকে সুশীল সমাজের সদস্য বলে যারা নিজেদেরকে দাবি করত, তারা মুমিনদের উদ্দেশ্যে বলছিল যে এরা আসলে নিজেদের ধর্মীয় আবেগে উন্মাদ হয়ে গেছে, এরা অন্ধ হয়ে গেছে, এরা ধর্মান্ধ। এরা ধর্মান্ধ হওয়ার কারণেই এরা এই বিশাল সৈন্যবাহিনীর মোকাবেলা করার জন্য নিজেদের ঘর থেকে বের হয়েছে। এরা যদি ধর্মান্ধ না হতো তাহলে কখনোই তারা এই কাজটা করতো না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এরা আসলে সব সময় কি করে, সত্য পথের পথিকদেরকে তারা বাধাগ্রস্ত করতে চায় এবং সত্য পথে অগ্রসর নিজেরা হয় না, এবং যারা অগ্রসর হতে চায় তাদেরকে সেই ক্ষেত্রেও তারা বাধা দান করে তাদেরকে সেই অগ্রসর হওয়া থেকে বিরত রাখার জন্য অপকৌশল এবং অপপ্রয়াস তারা চালায়। এটাও ছিল কাফের মুশরিকদের অন্যতম একটা অপকৌশল এবং অপপ্রয়াস। প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে আল্লাহ পাক তাদের এই ধরনের নিরুৎসাহিত করার এই নেগেটিভ এই বক্তব্যের সরাসরি কোনো জবাবদান না করে আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, যে ব্যক্তি আল্লাহ পাকের উপর আস্থা রাখবে, আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ পাককে নিজেদের কর্ম বিধায়ক হিসাবে যারা গ্রহণ করবে, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহ আজিজুন হাকিম, তাদের জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, আল্লাহ তাআলা প্রজ্ঞাময়। প্রিয় ভাই এবং বন্ধুরা, মুমিনদের দায়িত্ব হলো তারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে তারা পথে বের হয়ে যাবে এবং তারা বিশ্বাস রাখবে আমার সফলতা আল্লাহ তাআলা দিবেন, আমি সফলতা পাবো না, আমার সফলতা রব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রদান করবেন। এইজন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, মুমিনরা যদি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে তারা যদি বের হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সফলতা দান করেন। এই সফলতার প্রমাণ আমরা এই কয়েকদিন আগে আমরাও পেয়েছি। এটা সফলতার প্রমাণ। এই সফলতা আল্লাহ পাকের পক্ষ থেকে, এবং এই সফলতার সম্পূর্ণ ক্রেডিট আল্লাহ তাআলার। এখানে মানুষের কোনো ক্রেডিট নাই। হ্যাঁ, মানুষ চেষ্টা করেছে এতটুকুই, কিন্তু ফলাফল আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এত সহজে এত দ্রুত আল্লাহ পাক ফলাফল দিবেন এটা জাতির কোনো মানুষ তারা চিন্তাও করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত ফলাফলটা দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা সেই জালিমের অন্তরে ভয় এবং ভীতি ঢেলে দিয়েছেন। জালিমকে বলেছেন যে তোমাকে কিন্তু এখানে তোমার পরিণতি অত্যন্ত জঘন্য হবে। এই ভীতি, এই ভয় তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন এবং সে সঙ্গোপনে চলে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ফয়সালা করেন। ঠিক বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাকের উপর আস্থা রেখে, এবং আল্লাহ পাক সফলতা দান করবেন, তিনি মহাপরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়, এই আস্থা এবং বিশ্বাস রেখেই কিন্তু তারা বের হয়েছিলেন। সুতরাং ধর্মান্ধতা তাদেরকে বের করে নেয়নি, বরং আল্লাহ পাকের উপর ঈমান, তাওয়াক্কুল, আস্থা এবং বিশ্বাসী তাদেরকে সেখান থেকে বের করে নিয়েছিল। তারা জেনেছেন যে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহি তাআলা, আমাদের পক্ষ থেকে শুধু চেষ্টা করতে হবে এবং ফলাফল দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুমিনদের এতটুকু বিশ্বাস অবশ্যই থাকতে হবে। এতটুকু বিশ্বাস যদি মুমিনদের না থাকে, তাহলে মুমিনরা কখনোই সফলতা অর্জন করতে সক্ষম হবে না। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের জীবনে যত ধরনের সফলতা আসবে, সেই সফলতার পুরো ক্রেডিট আল্লাহ রাব্বুল আলামিনের, তার পক্ষ থেকে হয়েছে বলে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। এবং আমাদের জীবনে যা কিছু দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, ব্যর্থতা আসবে, সেজন্য প্রথমত নিজেকেই দায়ী করতে হবে যে আমার কাজের কমতি ছিল, আমার কাজে দুর্বলতা ছিল, আমার পদ্ধতি সঠিক ছিল না, এবং আমার প্রচেষ্টার কমতি ছিল, যার কারণে আমি এখানে সফল কাম হতে পারিনি। প্রিয় ভাই এবং বন্ধুরা, এই কথাটি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফিরদের মৃত্যুকালীন অবস্থা আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরছেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাউ তারা, যদি তুমি দেখতে, ইয ইয়াতাওয়াফফা, যখন মৃত্যু প্রদান করতে আসে বা যখন মৃত্যু প্রদান করে, আল্লাযীনা কাফারু, যারা কাফির, তাদের আল মালাইকাতু, ফেরেশতাগণ,
অর্থাৎ যখন ফেরেশতাগণ কাফিরদের মৃত্যু প্রদান করতে আসে, তাদের জান কবজ করার জন্য আসে, ইয়াদরিবুনা তখন তারা আঘাত করে, উজুহাহুম তাদের চেহারাতে, ওয়াদবারাহুম এবং তাদের পিঠে, কাফিরদের পিঠে এবং কাফিরদের চেহারাতে সেই ফেরেশতারা তখন আঘাত করে এবং বলে, অজুকু এবং তোমরা মজা আস্বাদন করো, স্বাদ আস্বাদন করো, আযাব আল হারিক দহন যন্ত্রণাদায়ক শাস্তির মজা তোমরা আস্বাদন করো। এ কথাটি তখন ফেরেশতারা তাদেরকে বলতে থাকে। আল্লাহ বলেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এবং ফেরেশতারা বলে, এই শাস্তি তোমাদের পূর্বে কৃতকর্মের ফল স্বরূপ তোমাদেরকে প্রদান করা হবে। অর্থাৎ তোমরা যে কাজ অগ্রে প্রেরণ করেছো, যেই কাজ তোমরা কামাই করেছো, তার ফলাফল স্বরূপ তোমাদেরকে শাস্তি এটা প্রদান করা হচ্ছে বা এটা হবে। এবং জেনে রাখা উচিত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার কোন বান্দার প্রতি বিন্দু মাত্র জুলুম করেন না। আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। প্রত্যেক জালিম তার জুলুমের প্রায়শ্চিত্ত করে, প্রত্যেক অপরাধী তার অপরাধের প্রায়শ্চিত্ত করে, এবং অপরাধের পাল্লা যখন ভারী হয়ে যায়, জুলুমের মাত্রা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমুচিত জবাব আল্লাহ পাক দান করেন এবং আল্লাহ পাক তাকে শক্তভাবে পাকড়াও করেন। এজন্য ইতিহাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা গ্রহণ করতে বলেছেন। পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতির, শাস্তিপ্রাপ্ত জাতির অবস্থা থেকে আল্লাহ পাক শিক্ষা গ্রহণ করার জন্য বলেছেন, কিন্তু খুব কম মানুষই এখান থেকে শিক্ষা গ্রহণ করে। এখানে তিন ধরনের কাফিরের কথা মুফাসসিরগণ উল্লেখ করেছেন। মুফাসসিরগণের মতে, যে বদরের ময়দানে যে সমস্ত কাফিররা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল এবং বদরের ময়দানে মুসলিমদের পক্ষে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়েছিল, ফেরেশতারা অস্ত্র ধারণ করেছেন, কাফিরদের উপর আঘাত করেছেন, এবং এই কাফিরদের উপর ফেরেশতারা যখন আঘাত করেছেন, সেই সময়ে তাদের চেহারাতে আঘাত করা হয়েছে, তাদের পিঠে আঘাত করা হয়েছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা দহন যন্ত্রণাদায়ক শাস্তির মজা তোমরা আস্বাদন করো, আস্বাদন করবে, সেই সংবাদটা আমরা তোমাদেরকে প্রদান করছি। অর্থাৎ তারা পৃথিবীর জীবনেও তারা লাঞ্ছিত হয়েছে, তারা শাস্তি প্রাপ্ত হয়েছে, আখেরাতের জীবনেও তারা লাঞ্ছিত হবে এবং শাস্তি প্রাপ্ত হবে। যারা বদরের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল এবং সেখানে নিহত হয়েছে, এখানে তাদের কথা ব্যক্ত করা হয়েছে। দ্বিতীয় অন্য দল মুফাসসিরিনগণের মতে, এখানে বদর যুদ্ধে অংশগ্রহণকারী ওই সমস্ত কাফিরদের কথা বলা হয়েছে যারা যুদ্ধ করেছিল কিন্তু তারা বদরের যুদ্ধে মৃত্যুবরণ করেনি। সেই হিসাবে এ সমস্ত কাফিরদের মৃত্যুকালে তাদের অবস্থা পরিণতি কেমন হবে সে বিষয়টা আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। আবার অধিকাংশ মুফাসসিরিনগণের মতে, এখানে সাধারণভাবে সকল কাফিরদের কথা আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন, যে কাফিরদের যখনই মৃত্যুর ফেরেশতা তাদের কাছে তাদের রূহ কবজ করার জন্য আসবে, তখনই তাদের সাথে এই ধরনের আচরণ ফেরেশতারা করবে, তাদের উপর আঘাত করবে এবং তাদেরকে সেই মৃত্যুর স্বাদের কথা তারা শুনিয়ে দিবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়ে আরো দুটো জায়গাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে সূরা আনআম 6 নম্বর সূরার 93 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তারা ইজিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, তুমি যদি দেখতে এই জালিমরা যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এবং ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে বলবে, আখরিজু আনফুসাকুম, তোমাদের রূহ তোমরা নিজেরা বের করে আনো, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজকে তোমরা লাঞ্ছনাদায়ক শাস্তির মজা উপভোগ করবে, যেহেতু তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে বানোয়াট কথাগুলো বলতে, আল্লাহ পাকের ব্যাপারে তোমরা নাহক কথাগুলো বলতে, অকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং তোমরা অহংকার এবং দম্ভ নিয়ে আল্লাহ পাকের আয়াতগুলোকে তোমরা অস্বীকার করতে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ, কোরআনুল হাকিমের 47 নম্বর সূরা 26 পারাতে, এই সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তখন কেমন অবস্থা হবে যখন ফেরেশতারা তাদের মৃত্যু ঘটাতে আসবে এবং তাদের মুখমণ্ডল এবং পিঠে আঘাত করতে থাকবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য প্রত্যাখ্যানকারী কাফের মুশরিকদের মৃত্যুকালীন সেই কঠিন পরিণতির কথা, কঠিন অবস্থার কথা এখানে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন, এই যে ফেরেশতারা তাদেরকে মুখে আঘাত করবে, তাদের পিঠে আঘাত করবে, তাদেরকে কঠিন শাস্তির কথা শোনানো হবে, কঠিন শাস্তি তারা ভোগ করবে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ বলেন, এটা তাদের কৃতকর্মের কারণে। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, আল্লাহ তাআলা বলেন, এটা তো সেই কারণে যা তোমাদের হাত আগে পাঠিয়েছিল। অর্থাৎ যেই অপকর্ম তোমরা করেছো, সেই অপকর্মের কারণে এই শাস্তি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, পৃথিবীতে যত বিপর্যয়, পৃথিবীতে যত ফিতনা ফাসাদ, এটা মানুষের কৃতকর্মের ফসল।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয়, এটা মানুষের কৃতকর্মের ফসল, এটা মানুষের কৃতকর্মের কারণে। এবং পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে রোষানলে পতিত হয়েছিল, গজবে পতিত হয়েছিল, আল্লাহ পাক শাস্তি দিয়েছেন মানুষের হাতে অথবা আল্লাহ তার নিজের পক্ষ থেকে, এটা তার কৃতকর্মের কারণে। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে শাস্তি প্রদান করেন। আল্লাহ পাক কখনো তার পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকেন, ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন, ঝড় জলোচ্ছ্বাস টর্নেডো দিয়ে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন, অথবা অন্য কোনো মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন উদ্যত অহংকারী জালিমদেরকে সেই জনপদের মানুষের হাতে আল্লাহ পাক কি করেন, শাস্তি প্রদান করেন। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দেশেও এরকম মানুষের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পাক কি করেছেন, শাস্তি প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ বলছেন তাদের কৃতকর্মের ফসল। সে যদি কর্ম ভালো করতো তাহলে এই পরিণতি তার হতো না। তারা কর্ম খারাপ করেছে, তারা মানুষের অধিকার হরণ করেছে, আল্লাহ পাকের হক বিনষ্ট করেছে, মানুষের উপর জুলুম নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তাদেরকে শাস্তি প্রদান করছেন। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, এবং নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাদের প্রতি অত্যাচারী নন। আল্লাহ পাক অত্যাচার করেন না, আল্লাহ তাআলা জুলুম করেন না, আল্লাহ পাক কখনোই তিনি জুলুম করেন না। দুনিয়া এবং আখিরাতে আযাব এটা মানুষের হাতেরই অর্জন, মানুষের কর্মের অর্জন। এটাই তাফসিরে জালালাইন এবং তাফসির ইবনে কাসির এভাবেই কিন্তু উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য নিজের ভাষায় তিনি উপস্থাপন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি জুলুম করা আমার নিজের উপর নিষিদ্ধ করে নিয়েছি, আর তা তোমাদের উপরও হারাম করে দিয়েছি। আল্লাহ বলেন, আমি জুলুম করি না, আমি জুলুম করি না, এবং তোমাদেরকেও বলেছি তোমরা জুলুম করো না, জুলুম করা তোমাদের জন্য হারাম, সুতরাং তোমরা জুলুম করো না। হে আমার বান্দাগণ, এগুলো তো তোমাদের আমল, যা আমি তোমাদের জন্য পুঙ্খানুপুঙ্খ হিসেব করে রাখি। যদি তোমাদের কেউ ভালো দেখতে পায় তবে সে যেন আল্লাহ পাকের শুকর আদায় করে, আর কেউ যদি ব্যতিক্রম দেখতে পায় তবে তা যেন সে নিজেকে ছাড়া অন্যকে তিরস্কার না করে। এটা সহিহ মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জুলুমকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যে জুলুমটা কিয়ামতের দিন ঘন ঘুটঘুটে কালো অন্ধকারে পরিণত হবে, এবং জুলুমটা তার জন্য কিয়ামতের দিন ভয়াবহ বিপদের কারণ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন জুলুম করেন না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতিও জুলুম করতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, জুলুম তোমরা করো না, জুলুম তোমরা করো না। যদি জুলুম করো তাহলে তার পরিণতি প্রায়শ্চিত্ত তোমাদেরকে ভোগ করতে হবে, দুনিয়াতেও আখিরাতেও। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এই যে শাস্তি তারা পেল, এই শাস্তি তাদের উপর নতুন নয়। তাদের মতো এরকম পূর্বে যারা এই ধরনের নীতি অবলম্বন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই তাদেরকে শাস্তি প্রদান করেছেন। এবং তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ পাক ফেরাউনের অনুসারী এবং তাদের পূর্বে আল্লাহ পাকের গজবপ্রাপ্ত লোকদের কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ বলছেন, কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন ফেরাউনের বংশধর এবং তাদের পূর্ববর্তীদের পরিণতির মতো, তাদের পরিণতির মতো বা তাদের আচরণের মতো। ফেরাউনের অনুসারীরা এরকম আচরণ করেছিল, তাদের পূর্ববর্তী অবাধ্য জাতি তারা এরকম আচরণ করেছিল। কি আচরণ? কাফারু বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, ফলে আল্লাহ তাআলা তাদের পাপের জন্য তাদেরকে আল্লাহ পাক কি করেছেন, শাস্তি প্রদান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম আল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ বলেন তাদের অভ্যাস, তাদের আচরণ ফিরআউনী সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তী অভ্যাসের ন্যায়। তারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, ফলে আল্লাহ তাআলা তাদের পাপের জন্য তাদেরকে পাকড়াও করেছিলেন। আর আল্লাহ তাআলা শাস্তি দানে তিনি অত্যন্ত কঠোর। এবং পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সূরা আলী ইমরানের 12 নম্বর আয়াতে। আল্লাহ রাসূলকে বলছেন যে কুল্লিল লাযীনা কাফারু, হে নবী তুমি কাফেরদেরকে বলে দাও, সাতুগলাবুন, অতি শীঘ্রই তোমরা পরাভূত হবে, অতুহশারুনা ইলা জাহান্নাম, এবং জাহান্নামের দিকে তোমাদেরকে একত্রিত করা হবে, অবিসাল মিহাদ, আর জাহান্নাম হবে খুবই নিকৃষ্ট আবাসস্থল। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন, আল্লাহ পাক সতর্ক করেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অপরাধের জন্য
তাদের গুনাহের জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেছেন। ইন্নাল্লাহা কাবিয়্যুন শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিমান এবং শাস্তিদান অত্যন্ত কঠোর। আর আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে ফেরাউনের অনুসারীদেরকে যেভাবে পাকড়াও করা হয়েছিল, তাদের পূর্ববর্তী অবাধ্য লোকদেরকে যেভাবে পাকড়াও করা হয়েছিল, আজকে যদি তোমরা অবাধ্যতা করো, আজকে যদি তোমরা সত্যকে প্রত্যাখ্যান করো, আজকে যদি সত্যের এই মিছিলকে তোমরা বাধা দান করতে চাও এবং সত্যের গতিপথকে যদি পরিবর্তন করে দিতে চাও, সত্যের মশালকে যদি নিভিয়ে দিতে চাও, তাহলে তোমাদের পরিণতিও সেই ফেরাউনের অনুসারীদের মতো হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান এবং আল্লাহ তাআলা শাস্তি দেন অত্যন্ত কঠোর। জেনে রাখো, আল্লাহ তাআলা অবকাশ দেন, আল্লাহ তাআলা সময় দেন, আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু আল্লাহ পাক তিনি সময় মতো কঠোরভাবে পাকড়াও করেন, আল্লাহ পাক ছেড়ে দেন না। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, জালিমরা তাদের জুলুমের শাস্তি দুনিয়াতেও ভোগ করে এবং আখিরাতেও তারা কি করবে, সেই শাস্তির মজা আস্বাদন করবে। আল্লাহ পাকের সুস্পষ্ট বক্তব্য। এরপর আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা এজন্য যে কোন জাতি এবং সম্প্রদায়ের প্রতি আল্লাহ পাক কোন নিয়ামত দেওয়ার পরে আল্লাহ পাক সেই নিয়ামতটাকে পরিবর্তন করেন না, যতক্ষণ না সেই জাতি নিজেদের অবস্থার পরিবর্তন না করে। আল্লাহ পাক কোন জাতিকে ভালো কিছু দিয়েছেন, কল্যাণকর কোনো কিছু দিয়েছেন, কিন্তু তারা যদি সেই কল্যাণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা যদি অনাসৃষ্টি করে, তারা যদি অরাজকতা করে, তারা যদি আল্লাহ পাকের নিয়ামতের অবমাননা করে, নিয়ামতের যদি অবমূল্যায়ন করে, আল্লাহ যে সত্য দিয়েছেন সেই সত্যকে তারা যদি গ্রহণ না করে, সত্যের বিরুদ্ধে তারা যদি অবস্থান গ্রহণ করে, আল্লাহ বলছেন তখনই আমি তাদের নিকট থেকে আমার প্রদত্ত সেই নিয়ামতকে আমি কি করি, পরিবর্তন করে দেই, বা সেই নিয়ামতটা আমি নিয়ে নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন একটা বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা রা'দের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে। ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। মহান আল্লাহ যখন কোনো জাতির অকল্যাণ চান, তখন তা রদ করা হয় না, তা রদ করার, পরিবর্তন করার কেউ নেই। ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াক, এবং তাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো রক্ষাকারী তাদের জন্য নেই, কোনো বলি নেই, কোনো বন্ধু নেই। আল্লাহ পাক সুস্পষ্টভাবে এই বিষয়টি আল্লাহ পাক এখানে আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে সত্য দিন দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে নবীর মাধ্যমে সত্য দিনের পথ আমাদেরকে দেখিয়েছেন। সুতরাং এটা আল্লাহ পাকের অনন্য একটা নিয়ামত। আমরা যদি সেই সত্য দিন, সেই নিয়ামতকে যদি আমরা আন্তরিকভাবে গ্রহণ যদি না করি এবং সেই নিয়ামতকে অবলম্বন করে আমরা যদি সত্যের পথে যদি আমরা পথ না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়ামত আমাদের নিকট থেকে উঠিয়ে নেবেন। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি শুধু গজব দিয়ে শাস্তি করা নয়, আল্লাহ পাক কঠিন 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 শাস্তি আল্লাহ পাক আমাদেরকে দিতে পারেন। একজন আরব শায়েখকে তার ছাত্র প্রশ্ন করেছিল যে আমরা তো অনেক ভালো আছি, আল্লাহ তো আমাদেরকে শাস্তি দিচ্ছেন না। আরব শায়েখ তাকে বলেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, তোমাকে কে বললো? আল্লাহ পাক আমাদেরকে শাস্তি প্রদান করছেন। সেই শাস্তি কেমন? সেই শাস্তি আমরা অনেকে আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে এবং সঠিক উপলব্ধির অভাবে সেটা আমরা বুঝতে পারি না। সেই শাস্তিটা কেমন? সেই শাস্তি হলো সত্যের প্রতি অনাগ্রহ তৈরি হওয়া, আল্লাহর ইবাদতের মজা হারিয়ে ফেলা, আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, সত্য দিনের যে দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর কথা, সেই দায়িত্ব পালনে অবহেলা, অবজ্ঞা এবং শৈথিল্য প্রদর্শন করা। অর্থাৎ এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা শাস্তি, অর্থাৎ এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়ার একটা অবস্থা। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, যদি আমরা আল্লাহ পাকের নিয়ামতের যদি অবমূল্যায়ন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে শাস্তিটা দিবেন, আল্লাহ পাক আমাদেরকে কল্যাণের পথের প্রতীক হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বঞ্চিত করবেন, আমাদেরকে দাঈ ইলাল্লাহ হওয়া থেকে বঞ্চিত করবেন, আমাদেরকে দ্বীনের প্রচার এবং প্রসারক হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বঞ্চিত করবেন, আমাদেরকে ইকামতের দ্বীনের পথ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে সরিয়ে দিবেন। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, যদি আমরা নিয়ামতের অবজ্ঞা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি পৃথিবীর কোন জাতির, কোন ব্যক্তির, কোন গোষ্ঠীর একটা নিয়ামত দেওয়ার পরে সেই নিয়ামত আমি নিজের থেকে পরিবর্তন করি না, যদি তারা নিজেরা তা পরিবর্তন না করে। অর্থাৎ আমরা যদি দিন থেকে বিমুখ হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিনের প্রতি আমাদের আগ্রহ আল্লাহ পাক সেটাকে আল্লাহ পাক আর রাখবেন না, সেটাকে আল্লাহ পাক নষ্ট করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে দিয়ে সেই দিনের কাজটা আল্লাহ পাক করাবেন না। এই জিনিসগুলো আমাদেরকে প্রত্যেককে বুঝতে হবে। আমরা শুধু নিয়ামত দ্বারা বৈষয়িক বস্তু সামগ্রীকে বুঝলে কিন্তু হবে না। আমরা যদি মনে করি যে
বৈষয়িক বস্তু সামগ্রীগুলো আল্লাহ পাকের নিয়ামত। বস্তু সামগ্রী তো আমাদের আছে, প্রচুর আছে। আমাদের অর্থবিত্তের কোনো অভাব নাই, আমাদের ঘর বাড়িতে আসবাবপত্রের কোনো অভাব নাই, আমাদের পোশাক পরিচ্ছদের কোনো ঘাটতি, কোনো কমতি নাই, আমাদের খাদ্য দ্রব্যের কোনো অপর্যাপ্ততা নাই, সবকিছুই তো আছে। আমরা যদি এটা মনে করি, এটা মনে করা কিন্তু ঠিক হবে না। আমাদের সবচেয়ে যে জিনিসটা মনে করতে হবে, যে সত্যের পথে চলার যে সুন্দর পরিবেশ, যে সুযোগ, সেটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে আমরা আল্লাহ পাকের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, মাঝখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন যে এই সমকালীন মানুষদের কাছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সত্য দিনের দাওয়াত উপস্থাপন করেছিলাম, তারা সেই সত্য দিন, এই নিয়ামত লাভ করার পরেও সেটাকে তারা মূল্যায়ন করেনি, সেটাকে তারা গ্রহণ করেনি, সেই পথে তারা চলেনি, যার কারণে সেই নিয়ামত থেকে আমি তাদেরকে মাহরুম করেছি, বঞ্চিত করেছি। সেই নিয়ামত আমি তাদের নিকট থেকে পরিবর্তন করে দিয়েছি। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কঠিন একটা হুঁশিয়ারি এবং সতর্কতা আমাদের জন্য, কঠিন হুঁশিয়ারি, কঠিন সতর্কতা। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যদি দিনের ব্যাপারে আগ্রহী না হই, দিনের ব্যাপারে আমরা যদি অগ্রসর না হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাতে ধরে সেদিকে টেনে নিবেন না, বরং আল্লাহ পাক আমাদের মনের অবস্থাটাকেই পরিবর্তন করে দিবেন। সেই নিয়ামতের সুফল থেকে, সেই নিয়ামতের কল্যাণ থেকে আমরা নিজেরা বঞ্চিত হয়ে যাব। প্রিয় ভাই এবং বন্ধুরা, এই কথাটি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ তাআলা সবকিছু শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের অবস্থা, আমাদের অ্যাক্টিভিটি, এটা আল্লাহ পাকের কাছে গোপন নাই। আল্লাহ পাক সবকিছু শুনতেছেন, আল্লাহ পাক সবকিছু জানতেছেন। সুতরাং সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু আমাদের পথ চলতে হবে। এরপরে এসে আল্লাহ পাক আবার বলছেন, কাদাবি আলি ফিরাউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, ফিরাউনের বংশধর এবং তাদের পূর্ববর্তীদের আচরণের মতো। সেটা কি? কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের রবের আয়াত সমূহে মিথ্যারোপ করেছিল। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আল্লাহ বলেন অতঃপর তাদের পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরাউন, এবং আমি ফিরাউনের বংশধরদেরকে, তার অনুসারীদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম। ওয়া কুল্লুন কানু যালিমিন, এবং তারা সকলেই ছিল জালিম। ফিরাউন জালিম ছিল প্রিয় ভাই এবং বন্ধুরা, চরম জুলুমবাজ ছিল ফিরাউন। এবং আজকে হাজার হাজার বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনের ইতিহাস মানব জাতির সামনে আল্লাহ পাক তুলে ধরেছেন। মানুষ এগুলি নিয়ে আলোচনা করে, পর্যালোচনা করে। প্রিয় ভাই এবং বন্ধুরা, সমকালীন জুলুমবাজরাও কিন্তু ফিরাউনের চেয়ে কোনো অংশে কম নয়। ফেরাউনের চেয়ে অনেক বেশি জুলুমবাজ তারা, অনেক বেশি জুলুমবাজ। ফেরাউন যেমন নরহত্যাকে তার জন্য বৈধ বৈধ করে নিয়েছিল, সে ইচ্ছে করলে মানুষকে মেরে ফেলতো, এবং তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে এমন কোন প্রতিবাদী কণ্ঠকে সে সহ্য করতো না। ফেরাউন তাদেরকে মেরে ফেলতো। ফেরাউন বনি ইসরায়েলদের উপর যে চরম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, যুগ যুগ ধরে, শত শত বছর ধরে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কোরআনুল কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সে বনি ইসরায়েলের পুরুষদেরকে, ছেলে বাচ্চাদেরকে হত্যা করত, নারীদেরকে দাসী বানিয়ে রাখতো, চরম নির্যাতন তাদের উপর ছিল, তাদের কোনো অধিকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আমি তাদের জুলুমের কারণে তাদেরকে ধ্বংস করেছি এবং তাদেরকে পানিতে ডুবিয়ে আমি তাদেরকে হত্যা করেছি। প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাক সকলকেই পানিতে ডুবিয়ে মারবেন সেটা আল্লাহ পাকের নিয়ম না, সেটার প্রয়োজনও নাই। আল্লাহ পাক এক একটা গোষ্ঠীকে আল্লাহ পাক এক এক ভাবে সমাজ থেকে আল্লাহ পাক তাদেরকে বিতাড়িত এবং বিচ্যুত করবেন, সেটা আল্লাহ পাকের নিয়ম এবং নীতি, এটি আল্লাহ পাকের সুন্নাত। এরপর আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব হলো তারা, আল্লাযীনা কাফারু, যারা সত্যকে প্রত্যাখ্যান করে, যারা সত্যকে, যারা অস্বীকার করে, সত্য দিনকে, সত্য আদর্শকে যারা অস্বীকার করে, তারা হলো সবচাইতে নিকৃষ্ট জীব এই পৃথিবীর বুকে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আপনার সামনে সত্য পথ আছে, সেই সত্য পথ আপনি গ্রহণ করলেন না, বরং সত্যের বিরোধিতা করলেন। আপনি কালোকে কালো বললেন না, আপনি সাদাকে সাদা বললেন না, আপনি অন্যায়কে অন্যায় বললেন না, তাহলে আপনার মতো নিকৃষ্ট জীব পৃথিবীতে কোনোটা নাই। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের সমাজ জীবনে এরকম অসংখ্য নিকৃষ্ট জীব আছে যারা এই অন্যায়কে অন্যায় বলে নাই, বরং অন্যায়কে তারা কি করেছে, বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করেছে। তারা বিভিন্ন ভাবে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যায়ভাবে কোনো মানুষের হত্যাকে তারা হত্যা বলেনি, কোনো মানুষকে নিয়ে তাকে একদম গুম করে রাখা, এটাকে তারা অন্যায় বলেনি, তার মানুষের হক নষ্ট করাকে অন্যায় বলেনি, হাজার হাজার লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, এটাকে তারা অন্যায় বলেনি। প্রতিপক্ষকে অন্যায়ভাবে তাদেরকে নির্যাতন নিপীড়ন করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার এই প্রক্রিয়াকে তারা অন্যায় বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই কথাটাই বলছেন যে পৃথিবীর বুকে তারাই হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ একটা জীব, যেই জীব সত্যকে প্রত্যাখ্যান করে এবং সত্যকে যারা গ্রহণ করে না, বরং সত্যকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, তারাই হলো সবচেয়ে নিকৃষ্ট জীব। ফাহুম লা ইউমিনুন, আল্লাহ বলেন এই শ্রেণীর লোকেরা তারা ঈমান আনয়ন করে না।
অর্থাৎ সত্যকে যারা প্রত্যাখ্যান করে, কালোকে যারা কালো বলে না, সাদাকে সাদা বলে না, অন্যায়কে যারা অন্যায় বলে না, তারা যত চিৎকার করে নিজেদেরকে মুমিন মুসলিম দাবি করুক না কেন, আল্লাহ পাকের কাছে তারা মুমিন মুসলিম নয়। আল্লাহ পাক সে কথাটি এখানে বলে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুন আহাদাহুম ফি কুল্লি মাররাতিন ওয়া হুম লা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, যাদের থেকে আপনি অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং তারপর তারা প্রত্যেকবার তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে আর তারা তাকওয়ার পথ অবলম্বন করেনি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদিদের কথা আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন, যাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে চুক্তি করেছিলেন। তাদের সাথে প্রথমত চুক্তি করেছিলেন একটা সামাজিক একটা চুক্তি, তারপর বৃহত্তর আরেকটা চুক্তি করেছিলেন তাদের সাথে, এবং তাদের সাথে অনাক্রমণ একটা চুক্তি করেছিলেন, নিরাপত্তা চুক্তি করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যতবারই তাদের সাথে চুক্তি করা হয়েছিল, সকল চুক্তিগুলো তারা প্রত্যেকবারই তারা কি করেছে? ভঙ্গ করেছে। চুক্তির শর্তগুলো তারা লঙ্ঘন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাটাই বলছেন যে সমস্ত সত্য প্রত্যাখ্যানকারী এ সমস্ত জাতি এবং গোষ্ঠীর লোকেরা, তাদের সাথে তুমি চুক্তি করেছিলে, কিন্তু যতবারই চুক্তি করেছিলে তারা সেই চুক্তিকে তারা ভঙ্গ করেছে। প্রিয় ভাই এবং বন্ধুরা, মক্কার কাফের কুরাইশদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। তাদের সাথে হুদায়বিয়ার সন্ধিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং সেই চুক্তির শর্তগুলো তারাই প্রথম লঙ্ঘন করেছিল, যার কারণে সেই চুক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবায়ন করার জন্য যখন আবু সুফিয়ান মদিনাতে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবদার আবেদনকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, যেহেতু তোমরা চুক্তি ভঙ্গ করেছো, সুতরাং আমরাও এই সন্ধির এই চুক্তিকে আমরা প্রত্যাখ্যান করলাম, এটাকে নতুন করে নবায়ন করা হবে না। প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই চুক্তি ভঙ্গকারী এই লোকেরা, এদেরকে যখন তোমরা যুদ্ধের ময়দানে পাবে, ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল হারব, যুদ্ধে যখন তাদেরকে তোমরা যখন তোমাদের আয়ত্তে পেয়ে যাবে, ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তবে তাদের শাস্তি দানের মাধ্যমে তাদের পিছনে যারা আছে তাদেরকে তোমরা ছত্রভঙ্গ করে দিবে। আল্লাহ বলছেন, যুদ্ধের ময়দানে তাদেরকে পেলে তাদেরকে এমন ভাবে শায়েস্তা করবে যেন তাদের পরে অন্য যারা এমনি ধরনের আচরণ করতে চাবে তারা যাতে দিশা হারিয়ে ফেলে। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, অন্যায়কারীদেরকে সবসময় আপনি ছেড়ে দিবেন তা কিন্তু হয় না। সবসময় ছেড়ে দিবেন তা কিন্তু হয় না। অন্যায়কারীদের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে, এটা ইসলামের বিধান। আপনার উপর যতটুকু আঘাত করা হয় সেই প্রতিঘাত করার অধিকার আল্লাহ পাক আপনাকে প্রদান করেছেন। এই জন্য যারা অন্যায়ের অপরাধের সীমা ছাড়িয়ে চলে গিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণাও কিন্তু তিনি প্রদান করেছিলেন। তার পরবর্তীতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কি করেছেন? তিনি সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত করে নিয়ে তাদেরকে ক্ষমা করেছেন এবং তাদের ঈমানটাকে, ইসলাম গ্রহণটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছিলেন। প্রিয় ভাই এবং বন্ধুরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এই আয়াতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, আর যদি আপনি কোনো সম্প্রদায়ের চুক্তি ভঙ্গের আশঙ্কা করেন, ফামবিস ইলাইহিম আলা সাওয়া, তবে আপনি তাদের চুক্তি তাদের প্রতি সরাসরি নিক্ষেপ করুন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা চুক্তি ভঙ্গকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ইসলামে চুক্তি, ওয়াদা, অঙ্গীকার, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এর শরীয়তের বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন যে সকল ওয়াদা অঙ্গীকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলেছেন, ইন্নাল আহদা কানা মাসউলা, সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেছেন যে প্রত্যেক ওয়াদা অঙ্গীকার সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিন মুত্তাকিগণ, তোমরা ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি রক্ষা করো, এটাকে ভঙ্গ করো না। সুতরাং ইসলামের দৃষ্টিকোণ থেকে ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি চুক্তি এটাকে রক্ষা করতে হবে, এটাকে প্রথম ভঙ্গকারী হওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে যত ওয়াদা অঙ্গীকার চুক্তি করেছিলেন, নিজের পক্ষ থেকে তিনি কোনোটাই ভঙ্গ করেন নাই, বরং সকল অবস্থাতে ওয়াদা অঙ্গীকার চুক্তিকে তিনি রক্ষা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি প্রতিপক্ষ তারা যদি প্রথম চুক্তি ভঙ্গন করে, ওয়াদা অঙ্গীকার যদি তারা লঙ্ঘন করে, তাহলে যে ওয়াদা প্রতিশ্রুতিতে তুমি আবদ্ধ হয়েছিলে সেটা তাদের কাছে তুমি কি করো? নিক্ষেপ করো। অর্থাৎ তারা ভঙ্গ করেছে, তুমিও ঘোষণা দিয়ে দাও যে তোমাদের সাথে আমাদের কোনো ওয়াদা অঙ্গীকার চুক্তি নাই, তোমরা চুক্তি ভঙ্গ করেছো, চুক্তির শর্ত লঙ্ঘন করেছো, সো আমরা এই ওয়াদা অঙ্গীকার এবং চুক্তিকে আমরা কি করলাম? প্রত্যাখ্যান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে তিনি কি করেছেন? এখানে উপস্থাপন করেছেন। আমি শুরুতে একটু আগে বলেছিলাম যে হুদায়বিয়ার সন্ধির চুক্তির শর্তগুলো কাফেররাই প্রথম লঙ্ঘন করেছিল। আল্লাহ রাসূল সন্ধির চুক্তি করেছিলেন, সেই চুক্তির ভিতরে এমন একটা শর্ত ছিল যে মক্কার আশেপাশের যে কোনো গোত্র মুসলিমদের সাথে অথবা কুরাইশদের সাথে তারা কি করতে পারবে? তারা তাদের সাথে সমঝোতা চুক্তি বা সম্প্রীতিমূলক চুক্তি করতে পারবে। সেই ক্ষেত্রে বনু খুজাআ আল্লাহ রাসূলের সাথে চুক্তি করেছিলেন, মৈত্রী চুক্তি। আবার বনু বকর চুক্তি করেছিল কাফিরদের সাথে। বনু বকর এবং বনু খুজাআর মাঝখানে দীর্ঘদিনের শত্রুতা ছিল। এই চুক্তি করার পরেও কি করেছিল? রাতের অন্ধকারে বনু বকর গোত্র বনু খুজাআর উপর আক্রমণ করেছিল এবং কাফেররা তাদেরকে সহযোগিতা করেছিল কুরাইশরা।
এবং বনু বকর আক্রমণ করে বনু খুজার অনেক মানুষকে তারা হতাহত করেছিল, তাদের ঘরবাড়ি সহায় সম্পদ লুটপাট করেছিল। তখন এই বনু খুজার গোত্র তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন এবং তার প্রতিকার দাবি করেছিলেন। এবং এই ঘটনা ঘটার পরে আবু সুফিয়ান লক্ষ্য করলো যে আমরা তো সন্ধির চুক্তি ভঙ্গ করেছি, শর্ত ভঙ্গ করেছি। তখন সে এই চুক্তি নবায়নের জন্য মদিনায় গমন করেছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই আবেদনকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। আবু সুফিয়ান তার মেয়ে রাসূলের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তার মাধ্যমে, হযরত আলীর মাধ্যমে, অন্যান্য সাহাবীর মাধ্যমে রাসূলের কাছে সুপারিশও করেছিল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদনটাকে গ্রহণ করেন নাই। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, চুক্তি ইসলাম কখনোই আগে ভঙ্গ করে না। যদি প্রতিপক্ষ ভঙ্গ করে তাহলে সেই চুক্তিকে প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন, তখন রোম সাম্রাজ্যের সাথে একটা চুক্তি ছিল, অনাক্রমণ চুক্তি বা নিরাপত্তা একটা চুক্তি ছিল। কিন্তু সেই চুক্তির মেয়াদ যখন শেষ হওয়ার পথে আসলো, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই রোম সাম্রাজ্যের সীমান্ত এলাকায় তিনি সৈন্য সমাবেশ করার চিন্তা করছিলেন এবং সৈন্য সমাবেশ শুরু করে দিয়েছিলেন। তখন একজন সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সতর্ক করেছেন যে তুমি যেটা করছো এখানে সৈন্য সমাবেশ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের, তার আদর্শের সম্পূর্ণ খেলাফ। কারণ এখনো চুক্তি আছে, এখনো চুক্তি শেষ হয়ে যায়নি, সুতরাং তোমাকে এত সত্বর তাদের সীমান্ত এলাকায় সৈন্য মোতায়েন করা যাবে না। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্ত তিনি কি করেছেন, পরিবর্তন করেছিলেন এবং সৈন্যদেরকে সেখান থেকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলামের আদর্শ, ইসলামের বিধিবিধানগুলো পৃথিবীর সকল মানব জাতির জন্য কল্যাণকর বিধিবিধান। ইসলাম যে বিধিবিধানগুলো দিয়েছে সেই বিধিবিধানগুলোর মাধ্যমে পৃথিবীর সকল মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করেছে। সকল মানুষের অধিকারকে ইসলাম স্বীকৃতি দান করে সকল মানুষের অধিকার আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকের আলোচনাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষাগুলো প্রদান করেছেন, সেই শিক্ষা হলো আপনি যখন সত্য পথে চলবেন, সত্য আদর্শের পথ অনুসরণ করবেন, তখন কিন্তু যাদের অন্তরে বেদি আছে, যারা সত্য পথ গ্রহণ করতে যারা দ্বিধাগ্রস্ত, তারা কিন্তু আপনাকে এই পথে অগ্রসর হওয়া থেকে বিরত রাখার জন্য তারাও কিন্তু কাফের মুশরিকদের মতো আপনাকে নির্বোধ বলবে, আপনাকে বোকা বলবে, আপনাকে ধর্মান্ধ বলবে এবং আপনাকে বলবে যে ধর্মীয় নেশা তোমাকে পাগল বানিয়ে ফেলেছে, এই সমস্ত কথাগুলো আপনাকে বলবে। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, প্রচার প্রপাগান্ডা যাই হোক না কেন, আপনাকে সত্যের পথ অবলম্বন করে সামনের দিকে কিন্তু অগ্রসর হতেই হবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সে কাফের মুশরিকদের মৃত্যুকালীন অবস্থাটা আল্লাহ পাক এখানে আমাদের সামনে তুলে ধরেছেন এবং তাদের পরিণতি সেই ফেরাউনের অনুসারী এবং তাদের পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিদের মতোই হয়েছিল। তারাও আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছিল, আল্লাহ পাকের বিধানকে তারা লঙ্ঘন করেছিল, পাপে তারা তাদের হাতগুলোকে কালিমা লিপ্ত করেছিল, নিজেরা পাপের দ্বারা জর্জরিত হয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করেছেন। তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করেছে, আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি তিনি জুলুমকারী নন। এবং সত্য প্রত্যাখ্যানকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অবস্থানকারী সবচেয়ে নিকৃষ্ট জীব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য সত্য প্রত্যাখ্যানকারীদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে এবং নিজেরা সত্যের পথকে মজবুতভাবে আঁকড়ে ধরে সেই পথ ধরে আমাদেরকে অগ্রসর হতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, এই আয়াতগুলো থেকে আমাদের প্রত্যেকের প্রকৃত শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং গ্রহণ করে এই পরিবর্তিত বাংলাদেশে, পরিবর্তিত পরিস্থিতিতে এই অনুকূল পরিবেশটাকে, সময়টাকে কাজে লাগিয়ে যাতে আমরা আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি, মানুষকে আমরা সজাগ এবং সচেতন করতে পারি, মানুষকে আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে আগ্রহী করতে পারি, সত্যের পতাকা তলে, সত্যের প্ল্যাটফর্মে তাদেরকে সমবেত করতে পারি। সেজন্য আমাদের প্রত্যেকে অ্যাক্টিভলি আমাদের অবশ্যই কাজ করতে হবে। আসুন আমরা প্রত্যেকেই এই ময়দানে, এই সত্য প্রতিষ্ঠার এই ময়দানে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি এবং সত্যের পতাকাকে এই জমিনে উড্ডীন করার জন্য আমরা সর্বশক্তি নিয়োজিত করে আমরা কাজ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এবং আমরা আল্লাহ পাকের সাহায্য প্রার্থী, আল্লাহ আমাদের সকলকে সাহায্য দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।